আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে ২৭ তারিখ। তো আজকে সকালটা একটু দেখানোর জন্য আপনাদের মাঝে চলে আসলাম। আমি এখন আছি টিএসসি পার হয়ে একটু সামনেই। আ ঢাকা ইউনিভার্সিটি যে কবি নজরুল এর যে কবরস্থান, তারপর যে মসজিদের সামনে বাম পাশে মসজিদ, আর এখানেই হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিসৌধ। তো সকাল, সকাল ঢাকার যে অবস্থাটা সেটা একটু আপনাদের মাঝে দেখানোর জন্য আমি আমার ক্যামেরাটা অন করলাম। গতকালকে একটি নির্মম দুর্ঘটনা ঘটেছে ফার্মগেটের এখানে। মেট্রো রেলের যে পিলারের যে জয়েন্টের দুই পাশের যে জয়েন্টগুলো আছে পিলারের এখান থেকে যে রাবারের যে স্প্রিংয়ের ব্যবস্থাটা আছে, প্রায় ৪-৫ কেজি ওজনের, সে একটা স্প্রিং পরে একজন পথচারী মারা গিয়েছে গতকালকে। এটা দুঃখ প্রকাশ করছি। আর মেট্রো রেল কর্তৃপক্ষ এটা যাতে সুদৃষ্টি দেন যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে। গত বছরও সেম এরকম একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। মেবি কারওয়ান বাজার বা আগারগাঁওয়ের এখানে কোথাও এরকম একটা রাবারের স্প্রিং পড়ে গেছিল। কারওয়ান বাজার এখানে সম্ভবত। পরবর্তীতে অবশ্য এটা কারো গায়ে পড়েনি। কিছু অল্প দূরত্ব ভিতরেই পড়েছে। তার যেখানে পড়েছে তার থেকে ৪-৫ ফিট দূরে মানুষজন ছিল, গাড়ি ছিল। যদি কারো গায়ে পড়তো তাহলে ওই দিনও হয়তো বা হতাহতের ঘটনা ঘটতে পারত। আপনারা যান, পথচারীদের অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ তারপর এখানে ওনারা সবাই বয়স্ক মানুষ, বোঝাই যাচ্ছে, এই জন্য অগ্রাধিকার দেওয়া হলো। এটাই নিয়ম আসলে। পথচারী যদি পারাপার হয় তাহলে রাস্তার জেব্রা ক্রসিং বা যেখানেই হোক তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। পথচারী অগ্রাধিকার সব থেকে বেশি। গত বছর আন্দোলনের পরে আমাদের শহরটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন আবার অবস্থা দেখেন, প্রত্যেকটা পিলারে একেবারে নোংরা। আমাদের দেশটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। এখানে কল ফর অ্যাড, এখানে বিলবোর্ড লাগানো আছে অবশ্য। এই বিলবোর্ডগুলো আলাদা, পিলারের থেকে দূরে। এগুলা অনুমতি নিয়ে তারপর সিটি কর্পোরেশন থেকে করা হয়েছে পিলারের বাইরে। বাট যেগুলো পিলারের সাথে বিভিন্ন পেপার লাগানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন প্রতিষ্ঠানের, এটা আসলে কি বলবো, যারা রাজনীতি করেন তারা নিজেরাই আসলে মনে হইতেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না, মন দিল থেকে। এই জন্য আমাদের শহরটাকে বা দেশটাকে তারা নোংরা করতেছেন। সকাল সকাল গাড়ির জ্যাম ভালোই। অলরেডি বাংলা মোটর পার হয়ে কারওয়ান বাজার মোড়ে কাছাকাছি চলে আসছি। সামনেই কদম ফোয়ারা। অনেকদিন পরে এই নামটা আসলে এখন সহজে কেউ চিনেই না, বললে কারওয়ান বাজার মোড় বলেই সবাই চেনে। এখানে কদম এর মতো যে একটা ফোয়ারা আছে, এখানে পানি প্রবাহিত হয় ঝর্ণার মতো। এখন আসলে হয় কিনা সেটা জানা নাই। হয়তো বা মাঝে মাঝে কোনো অকেশন টকেশন হলে এটা দেওয়া হয়। বাহ, রাস্তায় কি পরিমাণ গর্ত! আর সকালবেলা বিশেষ করে এই এলাকাটাতে ভ্যান আর অটো রিকশার চাপ হচ্ছে সব থেকে বেশি। কারণ কারণ বাজারে মালামাল নেওয়ার জন্য লোকজন আসে, কাঁচা বাজার মালামাল নেওয়ার জন্য, মাছ মাংস সব কিছুই, পাইকারি বাজার আড়ত যেহেতু। আর এই জন্য বিশেষ করে ভোর রাতের পর থেকে মোটামুটি ভোর ১২টা-১টার পর থেকেই এই এরিয়াটা প্রচুর পরিমাণে অটো রিকশা এদের খুব দখলে থাকে, রাস্তা সম্পূর্ণটাই। আমি যখন কিছুক্ষণ আগে আসতেছিলাম, মানে ওই দিক থেকে যখন ওই পাশ দিকে আসতেছিলাম, আমার এই যে কারণ বাজারে এই রাস্তাটা মোটামুটি একেবারে বাংলা মোটর পর্যন্ত, ফার্মগেটের এখান থেকে আমাকে ভালোই বেগ পোহাতে হয়েছে। এই দেখেন, এই যে ৫ চাকার যে ভ্যানগুলো আছে তরি তরকারি নিয়ে যেতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে। এখান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রেতারা তাদের নিজ নিজ গন্তব্যে নিয়ে বিক্রি করবেন। এই ভ্যানগুলোর কারণে ভালোই বেগ পোহাতে হয়েছে। এরা আসলে কাউকে সাইড দিতে চায় না। বড় বড় গাড়ি, লরি, ট্রাক যারা আছে তারাও এদেরকে সাইড দিয়ে তারপর হচ্ছে অন্য দিক দিয়ে চলে যায়, ডানে বামে গিয়ে। এরা নিজেদের মতো করে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে। আর সকাল সকাল আমাদের ঢাকা শহরটা পরিষ্কার করার জন্য
সকাল সকাল আমাদের ঢাকা শহরটা এই দেখেন কি অবস্থা, ময়লা আবর্জনা করে ফেলছে একদম। পলিটিক্যাল লোকজনগুলাই আমাদের দেশগুলো একদম ময়লা আবর্জনা করে ফেলতেছে, তাদের পোস্টার ব্যানার এগুলো টানিয়ে। যেটা বলছিলাম, সকাল সকাল আমাদের ঢাকা শহরটাকে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সিটি কর্পোরেশনের কিছু আহ, অদম্য পরিশ্রমী কর্মী আছেন, তারা কাজ করতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তাদেরকে শ্রদ্ধা জানাই, যারা এত কষ্ট করে আমাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছেন, এই কাজের সাথে যারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত আছেন। তবে অবশ্যই আমাদের যে লোকবল আছে আমাদের দেশের সিটি কর্পোরেশনগুলোতে, অবশ্যই লোকবলগুলো কম। সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, এখানে যারা বেশিরভাগই হচ্ছে দৈনিক মজুরিতে কাজ করে থাকেন। এই জন্য পারিশ্রমিকটা একদমই কম বলা চলে। তারা নিম্নমানের, একদম নিম্ন আয়ের শ্রেণীর মানুষ বলতে পারেন। তারা শহরটাকে পরিষ্কার করার জন্য কাজ করেন, কিন্তু সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক দেওয়া হয় না। তবে এখানে জনবল আরও বাড়ানো উচিত। চলে আসলাম বিজয় সরণি সিগন্যালে। অলরেডি সিগন্যাল আছে, আর এখন এই সিগন্যালগুলো অটো সিগন্যাল করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এখানে সিগন্যালটা ওই যে সেকেন্ড উঠতেছে। আর একটা জিনিস আপনাদের একটু দেখাই, এখান থেকে ডানে আপনারা যদি তেজগাঁও ফ্লাইওভার পার হয়ে সোজা আসেন, এখানে বিজয় সরণি থেকে সোজা যেতে পারবেন না, আপনাকে ফার্ম গেট হয়ে ঘুরে তারপরে ইউটার্ন করে আসতে হবে। কেন সিগন্যাল দিছে না? সিগন্যাল দিয়ে দিছে, তারপর উনি ট্রেনে চলে আসতেছে। আর ড্রাইভার ভাই এমন মনোভাব করলেন যেন উনি অনেক কিছু। এটা আসলে সিগন্যাল অমান্য করে যাওয়াটা ঠিক না। আমি চাইলে ওনাকে ধরতে পারতাম, সেই রাইট আমার কাছে আছে। আমি চাইলে ওনাকে ধরে আইনের আওতায় আনতে পারতাম, বাট কি দরকার সকাল সকাল তার সাথে এখন ঝামেলা করার। দেখেন প্রত্যেকটা সিগন্যালেই এখানে এখন টাইমিং দেওয়া আছে 12 সেকেন্ড, এখানে এখন 10 সেকেন্ড আছে। গাড়ি নাই, এই জন্য আমরাও সবাই চলে যাইতেছি, এখানে কোনো গাড়ি নাই এই জন্য। ঢাকা শহরে আপনি যদি মনের শান্তি মতো ঘুরতে চান, হয়তোবা আপনাকে অনেক ভোরে বের হতে হবে পুরো ঢাকা শহরটা সুন্দর মতো ঘোরার জন্য। নয়তোবা আপনি রাতে 10টা 11টা 12টার পরে, মানে 11টা, হ্যাঁ মোটামুটি 11টার পরে বের হইলে ঢাকা শহরটা সম্পূর্ণ একেবারে ফাঁকা থাকে বলা যায়। তখন আরামসে ঘোরা যায় রাতের বেলা। কিন্তু রাতের বেলা বর্তমানে চলাচল করাটা রিস্ক, এই জন্য ভোরবেলা বের হওয়াটাই ভালো। মোটামুটি আজানের পরে যদি কেউ বের হয়, তাহলে অনায়াসে সুন্দর করে একদম পুরো ঢাকা শহর ঘুরে শান্তি মতো চলে আসা যায়। রমনা পার্কে একদিন যাব, আসলে রমনা পার্কে যাওয়ার সুযোগ হচ্ছে না অনেক দিন ধরে। তো রমনা পার্কে সকাল সকাল এই ভোরবেলাটা রমনা পার্ক ঢাকা শহরে অক্সিজেন বলা হয়, অক্সিজেন সাপ্লাইয়ের প্রধান কারখানা। তো রমনা পার্কে একদিন যাব সকালবেলা ঘুরে, আপনাদেরকে রমনা পার্কের ভিডিওটাও শেয়ার করব। তো এখন পর্যন্ত এখানে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।